দাগ নেবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, সহায়িকাতেও দাগ নিয়ে নাও, ঠিক আছে? টেক্সটে দাগ নাও যে সকালের মানে সৌন্দর্যটা কেমন, নীরব এবং অনাচ্ছাদিত। লন্ডন শহরটাকে কবি কিভাবে জানতে চেয়েছেন? লন্ডন শহরটাকে কবি দেখেছেন যে খুব শান্ত, খুব শান্ত প্রকৃতির একটি শহর। সেটা কখন? একদম ভোর সকালে। আমরা আজকে একটা প্রকৃত মুখর কবিতা পড়তে চলেছি, ঠিক আছে? যেখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরটিকে কি বলেছেন? মাইটি হার্ট বলেছেন, অর্থাৎ মহৎ বা বৃহৎ বড় একটা হৃদয়ের সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে? কবিতার নাম কি? কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোস্ট কথার অর্থ কি? কম্পোস্ট কথার অর্থ কি? লেখা, ইডি যোগ আছে, তাহলে কি লেখা হয়েছিল আপন ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজে। তাহলে এই কবিতাটা কোথায় লেখা হয়েছে? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর লেখা হয়েছে। এই কবিতাটি একটি নদীর নাম বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে টেমস নদী, ঠিক আছে? কবি এই লন্ডন শহরটিকে কার সঙ্গে তুলনা করেছেন? মাইটি হার্টের সঙ্গে তুলনা করেছেন। এগুলো এমসিকিউতে আসবে। তাহলে কি কম্পোস্ট মানে কি বললাম? লেখা হয়েছিল আপন ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে এই কবিতাটি লেখা হয়। কবিতার মূল অংশ মানে সংকলন কোথা থেকে হয়েছে? পোয়েমস। পোয়েমস নামক গ্রন্থ থেকে এটি সংগৃহীত করা হয়েছে। কবিতাটি লেখা হয় 1802 সালে, প্রকাশিত হয় 1807 সালে। তোমাদের বইতে দেখো সেপ্টেম্বর 3, 1802, এখানে 1802, ঠিক আছে? 1802 সালে কিন্তু লেখা হয়েছিল, কিন্তু প্রকাশিত পায় কত সালে? 1807 সালে। কবি 1802 সালে 31শে জুলাই ফ্রান্সের ডোভারে যাওয়ার সময়, কোথায় দেখো লেখা আছে, ফ্রান্সে একটা ডোভার নামক একটা জায়গা রয়েছে, সেখানে যাওয়ার সময় ভোরের লন্ডনকে, ঠিক আছে, ভোরের লন্ডনকে তিনি খালি চোখে যে ধোঁয়ামুক্ত বাতাসে দেখতে পায়, তারই বর্ণনা এখানে পাওয়া যাবে। দেখো এখানে লেখা হয়েছে রূপ পায়, অর্থাৎ এই কবিতাটিতে প্রথম লেখা হয়েছিল 1802 সালে 31শে জুলাই। একটু খেয়াল করবে, কিন্তু বইতে কত লেখা আছে? 3রা সেপ্টেম্বর, ঠিক আছে? 3রা সেপ্টেম্বর কিন্তু কি হয়? রূপ পায়। রূপ পায় তার বোন, তার বোনের নাম হচ্ছে ডরোথি। কি নাম? বোনের নাম ডরোথি। এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? খুব সহজভাবে আমরা পড়বো। আশা রাখি আমি এই কবিতাটা তোমরা বোঝার পর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বোঝাতে পারবে, ঠিক আছে? এত সহজ করে জিনিসটাকে আমরা বুঝবো আজকে। এই বোঝানোর পর আশা করি কবিতার প্রতি একটা আলাদা ভালোবাসা তোমাদের জন্মাবে। কবিতা একটা গল্পের থেকে কিন্তু অনেক ছোট লাইনের হয়, কিন্তু তার বিস্তারিত ভাব কিন্তু অনেকটা রয়েছে, ঠিক আছে? সো এখানে কি বলা হচ্ছে দেখো, জুলাইয়ে ফ্রান্সের ডোভারে যাওয়ার সময় ভোরের লন্ডনকে দেখেন, রূপ পায় তার বোন ডরোথি 3রা সেপ্টেম্বর যখন ফ্রান্স থেকে ফিরে আসে। তাহলে জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরে কত তারিখে? কত তারিখে? 3 তারিখে তার বোন ডরোথিকে নিয়ে যখন ফিরছিল ভোর সকালে, তখন আবার লন্ডনটিকে কবি লক্ষ্য করেন। আবার লন্ডনটিকে কি করেন? কবি লক্ষ্য করেন। আচ্ছা, এই যে কবিতাটা তোমরা একটু লাইন গুনে দেখো, 14টি লাইনে রয়েছে, ঠিক আছে? প্রথম লাইনটা কি? প্রথম স্ট্যান্ডারটা দেখো 8 লাইনের রয়েছে, তারপরেরটা 6 লাইনের, 8, 6, 14 লাইনের। এই সনেট কি? যারা পুরনো রয়েছে, যাদের বাংলা বই পুরো শেষ হয়েছে, তারা জানবে, বিদ্যাসাগর পড়িয়েছিলাম না সনেট ধর্মী কবিতা? সেই সনেট ধর্মী কবিতার এটাও সেই সনেট ধর্মী। সনেট ধর্মী কিন্তু 2 প্রকার বলেছিলাম, একটা হচ্ছে শেক্সপিয়ার, একটা হচ্ছে ইটালিয়ান, ঠিক আছে? এই ইটালিয়ান, আমাদের যে এই কবিতাটা, এটা হচ্ছে ইটালিয়ান সনেট ধর্মী লেখা। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে এটা কোন সনেটে লেখা? এটা ইটালিয়ান সনেটে লেখা রয়েছে, হয়েছে? ইটালিয়ান সনেটকে প্রথমে 8 লাইনে ভাগ করা হয়, তারপর 6 লাইনে ভাগ করা হয়। মোট কত লাইন হলো? 14 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। কি বলা হয়? অক্টেভ আর সেস্টেট। বাংলায় কি বলা হয়? অষ্টক আর শতক বলা হয়। লিখেছিলাম না বাংলা বইতে, আমরা করে দিয়েছিলাম কিন্তু, অষ্টক আর শতক, হয়েছে?
রাইমস এখানে কিভাবে রয়েছে? রাইমস কি? ছন্দ, ঠিক আছে? ওই যে আছে না যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ির সঙ্গে হাঁড়ির যেরকম মিলন, ঠিক এখানটায় কোন ছন্দে লেখা রয়েছে? ছোট হাতের এ বি বি এ বি বি এ বি বি এ বি বি এ। জিনিসগুলো যখন পড়বো তখন বুঝতে পারবো। এবং শেষ যে 6টা লাইন অর্থাৎ শেষ স্ট্যাটের যে ছন্দটা সেটা কিসে রয়েছে? সেটা রয়েছে সিডি সিডি সিডি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমগুলো কিসে রয়েছে দেখো, এ বি বি এ বি বি এ, দেখো 4 দুগুণে 8টা লাইন। শেষটা কি রয়েছে? সিডি সিডি সিডি, হয়েছে? তাহলে শেষগুলো কি রয়েছে? সিডি সিডি রাইমসে রয়েছে, অর্থাৎ ছন্দ। কবিতার যে লাইন টু লাইনের যে মিলন রয়েছে সেগুলো কি? ছন্দ বলা হয়, ঠিক আছে? এইটুকু জিনিস আমরা দেখলাম, এইটুকু জিনিস আমরা জানলাম। এবার আসি কবিতার মূল বক্তব্য কি রয়েছে। কবিতার বোনকে নিয়ে, বোনের নাম কি বললাম? ডরোথি। ডরোথিকে নিয়ে ফিরছিলেন, তখন ব্রিজের ওপর দাঁড়িয়ে গোটা লন্ডন শহরটাকে দেখছেন নিশ্চুপ, নীরব, শান্ত এবং ধোঁয়াহীন বাতাসে সমস্ত কিছু যেন নীরবভাবে ঘুমাচ্ছে। দারুণ লাগলো এখানটায়। ওখানটায় কি মনে হচ্ছে আরো? ওখানটায় আরো ওদের মনে হচ্ছে যে লন্ডন শহরটাকে কবি কিভাবে জানতে চেয়েছেন? লন্ডন শহরটাকে কবি দেখেছেন যে খুব শান্ত প্রকৃতির একটি শহর। সেটা কখন? একদম ভোর সকালে, একদম ভোর সকালের সেই সময়টাকে কিন্তু কবি দেখেছেন, এবং সেখানে দেখে তার বোন এবং সে কবি মানে ওই কবিত্ব ভাব কিন্তু জেগে ওঠে কোথায়? ওয়েস্টমিনিস্টার ব্রিজে। চলো প্রথম লাইন থেকে আমরা একদম পড়া শুরু করব। কি বলছে একবার দেখবো, লাইন টু লাইন দেখবে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দেবো, সেগুলো একটু লিখে রাখবে বইতে, ঠিক আছে? এটা শেষ হলে আমরা কিন্তু এক্সাম দেবো, প্রত্যেকটা অধ্যায় শেষে এরকম এক্সাম দিই, এটারও কিন্তু দেবো। তাহলে কবিতার নাম কি? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে লেখা হয়েছিল কার উপরে? ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লেখা হয়েছিল। চলো প্রথম লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হয়েছে যে পৃথিবীর আর কিছু সুন্দর দেখানোর মতো নেই। সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে কবি যা দেখে ফেলেছেন তার থেকে তার বেশি যেন এই পৃথিবীতে ভালো কিছু আর দেখবার কোনো যেন জিনিস নেই। ডাল কথার অর্থ লিখে নাও, অনুভূতিহীন কিংবা বিবর্ণ কিংবা ফ্যাকাশে, কিন্তু এখানে হবে কি? এখানে কি হবে? অনুভূতিহীন। উড হি বি অফ সোল হু কুড পাস বাই। সে হবে অনুভূতিহীন যে এটিকে উপেক্ষা করে চলে যাবে। অর্থাৎ কবি কি বলছেন? কবি বলছেন যে এটাকে যে উপেক্ষা করে চলে যাবে, এটাকে যে লক্ষ্য করবে না, এই সুন্দর মনোরম দৃশ্যটাকে যে উপভোগ করতে পারবে না, সে কি? তার মধ্যে যেন প্রাণ নেই, সে একটা নির্জীব বস্তুর মতো তাকে তুলনা করা হচ্ছে। এ সাইট, কি বলছে? এ সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য, ঠিক আছে? সাইট মানে কি? দৃশ্য, লিখে নাও তোমরা খাতাতে। এ সাইট একটি দৃশ্য, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। কি বলছে? একটা দৃশ্য যা তার মহিমাকে বা তার অন্তরকে কি করে? মর্মস্পর্শী করে তোলে। ম্যাজেস্টি কথার অর্থ কি? মহিমা, হয়েছে? টাচিং মানে হৃদয় স্পর্শী, সো টাচিং হৃদয় স্পর্শী। দিস সিটি নাও ডথ, এই ডথটা হচ্ছে কি? ডু। কি বলছে? দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এখন এই শহরটি একটা পোশাক পরে রয়েছে। গার্মেন্ট মানে কি? পোশাক পরিচ্ছদ। তোমরা দেখবে এখনকার তো দোকানের বিভিন্ন রকম নাম রয়েছে নাকি, কিন্তু আগে দেখবে বিভিন্ন রকম গার্মেন্টস লেখা থাকতো, এই গার্মেন্টস ওই গার্মেন্টস। এটা কিন্তু সেই ইংরেজি ভাষা, এটাই হচ্ছে সেই গার্মেন্টসের কথা বলা হচ্ছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যতা, হয়েছে? সাইলেন্ট, নীরব, সাইলেন্ট মানে নীরব। বেয়ার, অনাচ্ছাদিত, উচ্চারণটা লিখে নিবে। বেয়ার অর্থাৎ অনাচ্ছাদিত, অর্থাৎ কি? কোনো ঢাকা নেই, আনকভার্ড, ঠিক আছে? সেটার কথা বলা হচ্ছে। যে কি বলছে? যে সকালের সৌন্দর্যতা নীরব এবং কি? অনাচ্ছাদিত, নাকি? তাহলে সকালের সৌন্দর্যতা কেমন? দাগ নেবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, সহায়িকাতেও দাগ নিয়ে নাও, ঠিক আছে? টেক্সটে দাগ নাও যে সকালের মানে সৌন্দর্যতা কেমন? নীরব এবং অনাচ্ছাদিত।
শিপস জাহাজ, টাওয়ার্স মিনার, ডোমস গম্বুজ, থিয়েটার নাট্যশালা অ্যান্ড এবং টেম্পল লাই। এবং কি মন্দিরগুলি লাই মানে কি শুয়ে থাকা, অবশ্যই এখানে শুয়ে নেই, এখানে বলবে সাজিয়ে আছে, লাইন বাই লাইন কি হয়ে আছে সাজানো রয়েছে, যেন খুব সুন্দর লাগছে, একটা যেন একটা ড্রয়িং করা ছবির মতো লাগছে সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে। হয়েছে? তারপর ওপেন আনটু দ্য ফিল্ড, মাঠ পর্যন্ত উন্মুক্তভাবে ছড়িয়ে রয়েছে, অ্যান্ড এবং টু দ্য স্কাই, আকাশের সীমা পর্যন্ত। তাহলে ওই যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছে, কোন জিনিসগুলোকে? মন্দির, তারপর কি গম্বুজ, থিয়েটার, এই জিনিসগুলো আকাশ সীমান্তর দিগন্তর পর্যন্ত যেন ছড়ানো রয়েছে। অল ব্রাইট, সবকিছু উজ্জ্বল, অ্যান্ড এবং গ্লিটারিং, চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার। গ্লিটারিং মানে হচ্ছে চকচক করা, লিখে নাও যে গ্লিটারিং চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার, কোথায়? ধোঁয়াহীন বাতাসে এগুলো কি হচ্ছে চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে কি ভেজানো, স্টিপ মানে ভেজানো। বাবু সূর্য কি ভিজিয়ে দেয়? এ তো রোদ দেয়। তাহলে কি এখানে কি বলতে চাইছে যে সূর্য কখনোই এত সুন্দরভাবে যেন আগে কিরণ দেয়নি। তাহলে এখানে স্টিপ মানে কি কিরণ দেওয়া, এত সুন্দরভাবে যেন আগে কখনো কিরণ দেয়নি। ইন ইট ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার কথার অর্থ কি উজ্জ্বল, আর হিরো স্প্লেন্ডার সেই স্প্লেন্ডার, সেই স্প্লেন্ডারের অর্থ কি উজ্জ্বল কিংবা দীপ্তি। উজ্জ্বল দীপ্তিতে ভ্যালি, উপত্যকা, রক পাথর, অর অথবা হিল পাহাড়। তাহলে কি তার প্রথম উজ্জ্বল দীপ্তিতে উপত্যকা, পাথর অথবা পাহাড়। নেভার স আই, আমি আগে কখনোই দেখিনি। দেখো NE কমা দিয়ে ER লেখা আছে, ওখানটায় ভিটাকে উজ্জ্ব করা হয়েছে। নেভার, নেভার স আই, আমি আগে কখনো দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। এ কাম, একটি শান্তি, সো ডিপ, এত গভীরভাবে। এটা ক্লাম নয়, এটা হবে কাম, ঠিক আছে? এল এর উচ্চারণ এখানে হবে না। এ কাম সো ডিপ, আমি কখনো দেখিনি, কখনো অনুভবও করিনি এত গভীর শান্তি। দ্য রিভার গ্লাইডেথ, নদী ধীরে ধীরে বয়ে চলে যায়। অ্যাট হিজ ওন সুইট উইল, কি হয় তার নদী বয়ে চলে যায় কি হবে নিজের ইচ্ছাতে। সুইট, এখানটায় সুইট কথার অর্থ হলো কি ওন সুইট, অর্থাৎ নিজের ইচ্ছায় কি হয় বয়ে চলে যায়, ঠিক আছে? নেক্সট, ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বাড়ির লোকগুলো যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাহলে এটা কোন সময়? একদম ভোরবেলা, ডাউন যেটাকে বলা হয় নাকি, যখন সূর্য ওঠেনি, যেটাকে বাংলায় কি বলা হয় উষা নাকি, সেই উষার প্রাককালে ওয়েস্টমিনিস্টারের ব্রিজের ওপর থেকে কি হচ্ছে কবি এবং তার বোন, বোনের নাম কি ডরোথি, ডরোথি দেখছেন। বাবু কবি কবি তো অনেকক্ষণ বলছে, এখানে কবির নাম কি লেখা আছে দেখেছো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাকি। নেক্সট, এবং অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং মহৎ হৃদয়টি মনে হয় এখনো শুয়ে রয়েছে। এই মহৎ হৃদয় কার সঙ্গে তুলনা করা হয়? যে আমি একদম প্রথমে বলেছি, কাকে বলা হয়েছে মহৎ হৃদয়? লন্ডন শহরটিকে বলা হয়েছে কি মহৎ হৃদয়। তাহলে কবি কি ভাবছেন যে এখনো লন্ডন শহরটি কি হয়েছে শান্তভাবে শুয়ে রয়েছে। এই গেল আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। হ্যাঁ, আশা করি তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো। তোমরা একটু দেখে নাও, একবার নিজেদের রিডিং দাও, কোথায় অসুবিধা হচ্ছে আমাকে একবার বলো, ঠিক আছে? পরের ক্লাসে এটার থেকে পরীক্ষা নেবো, এইটার থেকেই পরীক্ষা নেবো, হয়েছে? আমি তোমাদের অবগত করে রাখতে চাই, ক্লাস 11 আমি আগেও বলেছি এখনো বলছি, ক্লাস 11 যদি ঠিকঠাক করে সিঁড়ি না বাঁধতে পারো তাহলে বিপদে তোমাকেই পড়তে হবে। 11-এর রেজাল্ট তোমরা বলে স্যার লাগে না, এই হয় না সেই হয় না, জানি আমি লাগে না, কিন্তু 11-এর সিঁড়ি যদি ঠিকঠাক করে না বাঁধো তাহলে অসুবিধায় পড়বে। কারণ কি? কারণ 11-এর ইংরেজি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ আলাদা। কারণ তোমরা এতদিন অভ্যাসে কি ছিলে, সিন দেখে প্রশ্নের উত্তর দিতে, এখানে কিন্তু সেই অপশনটুকু নাই, ঠিক আছে? তাছাড়া MCQতে তোমরা পরীক্ষা দেবে এবং নিজেকে দেখতে পাবে, তোমার যে সেটটা রয়েছে সেই সেটটা 4টা ব্রেঞ্চের পরে সেই সেটটা আবার পাবে। একই প্রশ্ন কিন্তু তোমার পাশের ব্যক্তির কাছে থাকবে না। এই যে কান চুলকে চুলকে 2-এর দাগটা কত রে, সেই প্রসেস আর নাই।
তুমি এখানে যে বসছো প্রথম বেঞ্চে, সেই প্রশ্নটা আবার 5 নম্বর বেঞ্চে গিয়ে থাকবে। ঠিক আছে? আমরা পৃথিবীতে শুধু জন্ম হয়েছি নিঃশ্বাস নেবার জন্য নয়, ঠিক আছে, প্রেম করবার জন্য নয়। নিজে কিছু করো, নিজে কিছু ভাবো। যখন মনে হচ্ছে না যে আমি আর পারছি না, আমার দ্বারা হচ্ছে না, চোখটা বন্ধ করে একবার যারা বাইরে রোদে কাজ করছে তাদের কথা একবার ভাববে। তুমি কোথায় আছো, তারা কোথায় আছে, সে কি করছে, আজকে তুমি কি করছো। আজকে যদি একটু সময় দাও না, তখন সময় তোমার কাছ থেকে জীবনটা ছিনিয়ে নেবে না। আজকে যদি তুমি সময় ওর কাছ থেকে ছিনিয়ে নাও, তোমার কাছ থেকে জীবন বিন্দু বিন্দু করে সময় ছিনিয়ে নেবে, একটু দ্বিধাবোধ করবে না। আজকে যদি একটু কষ্ট করো, পরে এসি রুমে বসতে পারবে। আর আজকে যদি তুমি ওই প্রেমবাজি মেয়েবাজি করে সময় কাটিয়ে দাও, তোমাকে কিন্তু তখন চল কোদাল চালাই। হয়েছে? চরম বাস্তবতা এটা।